আজকের দিনটা এমন একটা দিন, যে দিনটা সত্যি অনেক মানুষকে অনেক কিছু শেখায়, অনেক কিছু বোঝায়। সত্যি কথা বলতে কি আমি খুব লাকি যে এরকম একটা দিনে আমি অংশ নিতে পেরেছি, তাদের সাথে সামিল থাকতে পেরেছি। তো চলো প্রথম থেকে স্টার্ট করি। হাই, আমি সুমাইয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো দিনটা ছিল 27শে জানুয়ারি। সেদিন ছিল আমাদের তেরুলে ফুটবল যুব কাপ 2026, এবং তার সঙ্গে চলছিল রক্তদান শিবির এন্ড বিনামূল্যে চিকিৎসা। এই তেরুল যুব কাপ 2026 এটা করেছিল আমাদের তেরুল নিউ ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে, এবং তাদের তরফ থেকে ছিল গরিব মানুষদেরকে কম্বল বিতরণ। আর কি কি ছিল সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি। আমি সেদিন সকাল 8টার দিকে চলে আসি আমাদের খেলার মাঠে। এসে দেখি প্রায় অলমোস্ট সব কম, কিছু কিছু কাজ যেগুলো ছিল সেগুলো আমাদের হাতে হাতে করে নিতে হয়েছিল। সবাই আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম সেদিন আরো একটু বেশি এক্সাইটেড হওয়ার কারণ ছিল আমাদের মধ্যে উপস্থিত হবেন কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে বিখ্যাত সমাজসেবী দিল খান, যার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হই। আমার খুব ভালো লাগে পার্সোনালি এমন একটা মানুষ যে শুধু সমাজের জন্যই করে, সমাজের খারাপ জিনিসগুলোকে তুলে ধরে এবং সেটা যথাযথভাবে পাল্টানোর চেষ্টা করে। তোমাকে একটা কথাই বলবো দাদা আমার তরফ থেকে, তুমি আরো জীবনে অনেক বড় হও, সহায় দরিদ্র মানুষদের পাশে থাকো এবং সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করে যাও। আমরা তোমার পাশে আছি, আমরা তোমাকে আগামী দিনে আরো উপরে তুলবো। তুমি যত বড় হও তত সমাজে খারাপ দিকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আশা করছি তোমার কাছ থেকে এটা, যে তুমি একদিন সত্যি সমাজটাকে হয়তো একেবারে পাল্টে দেবে। কথা বলতে বলতে আমাদের মধ্যখানে উপস্থিত হয় দিলদা, এন্ড সেদিন আমাদের ওখানে গেস্ট হিসেবে আরো অনেকজন ছিলেন, যেমন আমাদের পাত্রসাহেব থানার মেজবাবু ছিলেন, এন্ড আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন, তার সাথে ছিল ব্লক সভাপতি, আরো অনেকজন। সবাইকে এখন বরণ করে নেওয়া হবে একে একে। এখানে আমাদের ক্লাবের কিছু দাদারা তাদেরকে বরণ করে নিচ্ছি। আজকের দিনটা সত্যি খুব স্মরণীয় একটা দিন, আমি সারা জীবন মনে রাখবো। এই মানুষগুলোকে আমি সামনে থেকে দেখলাম যারা সমাজের জন্য অনবরত খেটে যাচ্ছে, সমাজটাকে ভালো করার চেষ্টা করছে। আসলে দিলদা মানুষটা এতটাই ভালো, তার সাথে সামনাসামনি দেখা না করলে বুঝতে পারবে, তার ব্যবহার এতটাই মানুষের হৃদয় স্পর্শ করে। তোমার নামের সাথে যে কাজের মিল আছে সেটা তুমি বারবার প্রমাণ করে দাও। তোমার জন্য আগামী দিনের অনেক শুভেচ্ছা রইল দিলদা, তুমি আরো জীবনে এগিয়ে যাও, আরো ভালো ভালো কাজ করো। ছেলেরা আমাদের ছেলের মতো দেখে দিয়ে মাটা একাই আস্তে আস্তে ভোরবেলায় হাঁটতে হাঁটতে মাছ ধরতে যাচ্ছে বা কাজে যাচ্ছে, তো ওনারা ভেবেছে যে একটা আপনাদেরকে কম্বল দেওয়া উচিত। হ্যাঁ বাবা, ছেলেরাই করছেন, আর উচ্চারণ করতে আমি তো পারছি না বাবা। আচ্ছা আরেকবার বলে দাও, কারা দিচ্ছ? তেরুল নিউ ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে দেওয়া হচ্ছে, এবং আমাদের আর্থিক সহযোগিতায় সনদ কর্মকার, বিশ্বকর্মা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর মালিক। মসজিদে যে থাকেন, অনেক মসজিদের আগেও ছিলেন, এটা ভেবেছিলেন যে এখানে এত সুন্দর কম বয়সী ছেলেরা আমাকে এত বড় একটা সম্মান দেবে? আমি তো গ্রামে বহুদিন ধরেই আছি, এখানে একদিন নয়, 28 বছর হয়ে যাচ্ছে। এই এলাকাটায় আমাকে সবাই খুব আমাকে সম্মান করে। মসজিদে আছে, আমরা কোনো দরকারে পড়লে আমি অন্য কাছে যান। মানে আপনি হিন্দুদের একজন মা, আপনার দরকার পড়লে আপনি মুসলিমদের আমাদের তো ইমাম সাহেব আছে, আপনি তার কাছে যান। মানে এটা এখন তো বিলুপ্ত হয়ে যাচ্ছে না? তো তোমরা দেখলে তার কথা, তার ব্যবহার কতটা ভালো। আর আমাদের গ্রামের ছেলেদের তো কোনো জবাবই নেই। আমাদের তেরুল নিউ ফ্রেন্ডস ক্লাবের যারা সদস্য আছে তারা একজোট হয়ে এত ভালো একটা পরিকল্পনা করেছে, এত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটা সিদ্ধান্ত নিয়েছে। এন্ড যেটা ছিল বিনামূল্যে চিকিৎসা, সেটা তো আলাদাই ছিল, আর কিছু বলার নেই। আমরা সত্যি গর্ব করি যে আমরা তেরুল গ্রামের ছেলে মেয়ে। আমাদের এটা সত্যি ভালো লাগে বলতে, কারণ আমাদের গ্রামে এখনো অব্দি আমাদের গ্রামের ছেলেরা এত ভালো ভাবনা চিন্তায় থাকে, এত ভালো কিছু ভাবে। তো তোরা আরো এগিয়ে যা, আমরা তোদের পাশে আছি এন্ড ভবিষ্যতে থাকবো। চলো, অনেক কথাই তো বললাম, এরপর আসি আমার ব্লাড ডোনেটেড। আমি এর আগে 2-1 ব্লাড দিয়েছি, তো সেই হিসেবে আমার ভয়টাই খুব একটা লাগে না। বাট ওই যখন ছুঁচটা পড়ে একটু হলেও তো নার্ভাস লাগবে না, যে কোনো মানুষেরই লাগবে। তো যাই হোক, এখানে আমি ব্লাড দিচ্ছিলাম। আমার ব্লাড দেওয়ার তোমরা আমার রিয়াকশন দেখলে বুঝতেই পারবে আমার সেরকম কিছুই হয়। আমি ব্লাড দেওয়ার কিছুক্ষণের মধ্যে ছুটে বেড়াচ্ছি। ব্লাড দেওয়ার পর আমাকে এখানে একটা ব্যাগ গিফট করা হয়। চলো তোমাদের এখন দেখান ব্যাগটার মধ্যে কি কি আছে। হ্যাঁ জানি ব্যাগটা আমি প্যাক করেছি, বাট তবুও তো তোমরা দেখবে আমাদের এখান থেকে ব্লাড দিলে তাদেরকে কি কি দেওয়া হচ্ছে। এখানে ছিল প্রথমে একটা গামছা ছিল, এন্ড তারপরে ছিল একটা টিফিন বক্স, এন্ড ছিল একটা জলের বোতল, এন্ড এক ব্যাগ পুরো ফল, আর ছিল একটা গাছ। তো ওখানে যারা ডক্টর ছিলেন তারা আমাকে বলেছিল কিছু খেয়ে নিতে, তাই আমি ব্লাড দেওয়ার পর খেতে বসি। এন্ড খেলার মাঠে জাতীয় সঙ্গীত গাওয়া স্টার্ট হয়ে গেছে, তো আমি তাই ছুটে ছুটে চলে আসি জাতীয় দেখার জন্য। এন্ড তারপরেই আমাদের খেলা স্টার্ট হয়ে যায়, আর খেলাটা স্টার্ট করে আমাদের মসজিদের ইমাম সাহেব। তিনি প্রথম গোল দেয়, এন্ড তারপরে খেলা স্টার্ট। আর এদিকে দেখো মাঠে কত সুন্দর তেরুল যুব কাপ 2026টা লিখেছে আবির দিয়ে, আমার দেখে খুব ভালো লেগেছিল ওটা। তারপর আমি এদিকে আসি আমার ফুফুতো ভাইকে ব্লাড দিতে। ও প্রচন্ড নার্ভাস ছিল, যেহেতু ওর ফার্স্ট টাইম ছিল, তো ওর ব্লাড দেওয়া হয়। আমরা তারপরে কিছুক্ষণ আবার খেলা এনজয় করি। আমি ফুটবলের কিচ্ছু বুঝি না, বাট তবুও দেখছি, হাসছিল, আমার মজা লাগছিল, বিন্দু মাত্র আমি কিছু বুঝি না। তারপর আমি আসি খেতে। আমাদের এখানে খাবারেরও ব্যবস্থা ছিল, যারা যারা খেলতে এসেছিল, খেলার প্লেয়ার ছিল, এন্ড স্বেচ্ছাসেবক যারা ছিল তাদের সবার জন্য খাবার আয়োজন করা হয়েছিল, খিচুড়ি। তো এখানে সেটাই আমরা খাওয়া দাওয়া করছি। খাবার খাওয়ার পরই দেখি এখানে খেলা প্রায় শেষের দিকে, আর এখানে আমাদের যে ট্রফি গুলো ওগুলো আবার খেলার মাঠটা ঘোরানো হচ্ছিল। এন্ড তারপর খেলা শেষ হয়ে যায়, জয়ী দল এন্ড যারা রানারে ছিল তাদেরকে প্রাইজ দেওয়া হয়। এই দলের স্পন্সর সেই সুজলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে
ফাইনাল খেলা চূড়ান্ত বিজয়ী দল যারা অনেক দূর থেকে এসেছেন আমাদের এখানে খেলতে। আজকে আমাদের ফাইনাল খেলা যারা প্রত্যেকটা টিমের সাথে মোকাবেলা করে নিজেদেরকে প্রমাণিত করেছে এবং তেরুল যুব কাপ 2026-এ উইনার্স টিম হয়েছে, তাদের জন্য একটা জোরে হাততালি হোক। ভাই বন্ধু সেমিস্টার ক্লাব হিপি, ভাই বন্ধু সেমিস্টার ক্লাব হিপি। তো এখানে উইনারদেরকে ট্রফি দেওয়া হয় এন্ড এইভাবেই আজকের অনুষ্ঠানটা শেষ করা হয়। তো অনুষ্ঠানটা কেমন তোমাদের লাগলো জানিও, আর আমাদের তেরুলের ছেলেরা যাতে আরো এইভাবে ভালো ভালো কাজ করতে পারে তার জন্য সবাই একটু তাদেরকে উইশ করো। সবাই সম্বর্ধনা জানাবে। তো এখানে আমি প্রাউড ফিল করছি আমার ভাইয়ের জন্য যে এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, ওরা যেন আরো আগামী দিনে ভালো ভালো কাজ করতে পারে তার জন্য ওদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং।